বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন ক্লাস 786। সুপ্রিয় 2021 সালের ভোকেশনাল গ্রুপ থেকে এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণী বিষয় অ্যাগ্রোবেসড ফুড এক দ্বিতীয় পত্র এই অ্যাসাইনমেন্ট আমরা আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে এটা 4 নম্বর অ্যাসাইনমেন্ট। এর আগে অলরেডি তোমরা 3টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো। তো এই অ্যাসাইনমেন্টের শিক্ষণফল এখানে দেখো। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ভুট্টার মিলিং পদ্ধতি। শিক্ষণফল দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনার মধ্যে দেখো শুকনা মিলিং, ভিজা মিলিং এর উপজাত, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো তোমাদের জন্য ফেমাস টিচার দিয়ে আমরা কোশ্চেনটি সলভ করেছি, সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে আমার দেওয়া সকল অ্যাসাইনমেন্টের নির্ভুলতা তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টের উত্তর অংশে চলে যাই। তো তোমরা প্রথমে এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ফুড এক শুকনা মিলিং, তোমরা শিরোনামটা লিখবে, তারপরে এখান থেকে তোমরা লেখা শুরু করবে। এরপর আমি তোমাদের জন্য ভিডিওটি যাতে বেশি ডিউরেশনটা বড় না হয়ে যায়, তোমরা ভিডিওর শুরুতে প্রথমে রেজোলিউশনটা একটু বাড়িয়ে যাতে ক্লিয়ার দেখা যায়। এরপরে তোমরা এখান থেকে সুন্দর করে লেখা শুরু করবে। দেখো এখানে ভুট্টার চাকতির গতির সাথে ভুট্টার আটা ও সুজির পরিমাণ নির্ভর করে এইভাবে সিস্টেম করে দেওয়া আছে সুন্দর। তোমরা এখান থেকে লিখবে। এবারে নিম্নে ভুট্টার শুকনা মিলিং এর প্রবাহ চিত্র দেখানো। দেখো এখানে চিত্র দেওয়া হয়েছে ভুট্টার মোচা সংগ্রহ, ভুট্টার দানা ছড়ানো, দানা পরিষ্কারকরণ, দানা ভেজানো বা টেম্পারিং, 4 থেকে 5 ভাগ আর্দ্রতা পানি যোগ করে খোসা বা ভুরুন ছড়ানো, চাকতি ও গ্রাউন্ডার সাইজে আটা তৈরি, ভুট্টার আটা কর্ন ফ্লাওয়ার সংগ্রহ, আটা শুকনা প্যাকেজিং ও বাজারজাতকরণ। এবার ভিজা মলিং। ভিজা মিলিং বলতে এই পদ্ধতিতে ভুট্টা মিলিং করার জন্য ভিজানো হয়ে থাকে। পদ্ধতি বিভিন্ন ধাপগুলো নিম্নে বর্ণনা হলো। এক, দেখো শুকনা ভুট্টা সংগ্রহ। 2 আছে ভুট্টা শুল্ক পরিষ্কারকরণ। 3 নম্বরে ভুট্টা ভিজানো স্টিপিং। 4 নম্বরে আছে অঙ্কুর বিচ্ছিন্নীকরণ। তোমরা ভিতরের গুলো অবশ্যই একটু দেখে ভালো করে তারপর লিখবে। 5 নম্বর আছে অঙ্কুর আলাদাকরণ। 6 নম্বর আছে মিলিং। 7 নম্বর আছে স্টার্চ ড্রাইং। 8 নম্বর আছে প্যাকেজিং। এরপর দেখো ভুট্টার ভিজা মিলিং ফ্লো চার্ট নিম্নে দেওয়া হলো। দেখো এখানে ভুট্টা সংগ্রহকরণ, ভুট্টা পরিষ্কারকরণ, কত ডিগ্রি সেলসিয়াসে দেখতে হবে, 30 থেকে 40 ডিগ্রি ভিজাতে হবে। এরপরে দেখো ভুট্টা ভিজানো বা স্টিপিং, অঙ্কুর বিচ্ছিন্নীকরণ, অঙ্কুর আলাদাকরণ, ভুট্টার আটা ড্রাইং, ভুট্টার আটা প্যাকেজিং। এরপরে ভুট্টা এবং মিলিং এর উপজাত। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। পশুখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার। কতে সবুজ পাতা ও চারা গাছ। এর মধ্যে দেখো সুন্দর করে এখানে ভুট্টার পাতার পুষ্টিমান নিম্নের সারণীতে দেখানো হলো। দেখো পুষ্টিমান দেওয়া আছে এখানে। গোখাদ্যের প্রকার আমিষ, চর্বি, শর্করা, আঁশ, ক্যালসিয়াম, ফসফরাস এভাবে করে দেওয়া আছে। ভুট্টার সবুজ পাতা, কচি পাতা, দেখো এত ফসফরাস কত পরিমাণ আছে, ফুল আসার সময় পাতা এত এত, দানা পুষ্ট হওয়ার সময় পাতা, ভুট্টার দানা হলুদ, ভুট্টার দানা সাদা, ভুট্টার মোচা, ধানের খড় সুন্দরভাবে দেওয়া আছে। উৎস দেওয়া আছে, কোন উৎস থেকে আমরা কোনটা পেয়ে যাচ্ছি সেটা সুন্দর করে এখানে দেওয়া আছে। পরিপক্ক গাছ। এরপর দেওয়া আছে দেখো ভুট্টার সাইলেজ। তাহলে এখানে কি উৎস, পরিপক্ক গাছ আর ভুট্টার সাইলেজ। তো এই ছিল তোমাদের আজকের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওটি লাইক দিবে, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।